প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহিক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের নজরুল অডিটোরিয়ামে আমরা অবস্থান করছি এবং আপনারা জানেন ভয়াল বন্যায় সিলেটের বিপর্যস্ত মানুষ, পানিবন্দী মানুষের হাহাকার আর্তনাদ চরম আকার ধারণ করেছে। এরই মধ্যেই কিন্তু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। আপনারা জানেন করোনাকালীন সময়েও সিলেটে বেশ কয়েকটি সংগঠন মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। সেই সংগঠনের মধ্যে অন্যতম একটি সংগঠন কলের গাড়ি। এই কলের গাড়ি মানুষের পাশে বিভিন্ন দুর্যোগে এই সংস্কৃতি কর্মীরা তারা সবসময় কাজ করেন। এটি মূলত সংস্কৃতি কর্মীদের মিলন মেলা এই নজরুল অডিটোরিয়াম, যেখানে নৃত্য, নাচ, গান এবং সংস্কৃতির চর্চা হয়। সেই জায়গায় থেকেই কিন্তু মানবতার যে কাজ এবং মানুষের বিপদে মানুষের কল্যাণে যে কাজ করা, সেটি কিন্তু এই জায়গা থেকে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত প্যাকেট সাংস্কৃতিক কর্মীরা তারা করছেন, দিন রাত পরিশ্রম করছেন। গতকাল থেকেই কিন্তু তারা বিভিন্ন রকমের প্যাকেটিং করছেন। কলের গাড়ির বিভিন্ন সাংস্কৃতিক কর্মীরা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছেন। কলের গাড়ি মূলত করোনাকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিলেটে, বিশেষ করে যারা মধ্যবিত্ত মানুষজন রয়েছিলেন, যাদের বিভিন্ন সহযোগিতা নিতে গিয়ে লোক লজ্জার বয়ে অনেকটা সামনে আসতেন না, তাদেরকেই কিন্তু কলের মাধ্যমে, অর্থাৎ একটি ফোন কলের মাধ্যমে গড়ে খাবার পৌঁছে দেওয়া হতো। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। সেই কলের গাড়ি কিন্তু আবারও স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের বিপর্যস্ত মানুষজনের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিউর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে আছি সিলেটের নজরুল অডিটোরিয়ামে আছি এবং আপনারা জানেন সিলেটের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষজন। ভাই আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেটের একজন জ্যেষ্ঠ সংস্কৃতিজন এবং অধ্যাপক সুনির্মল কুমার দেমিন। আচ্ছা, এই যে আপনার কলের গাড়ি কার্যক্রম করছেন, কার্যক্রমটা একটু শুনতে চাচ্ছি। এবং যারা আসলে সংস্কৃতি কর্মী আছে সবাই কিন্তু এখন মানুষের জন্য এবং মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন, এই ব্যাপারটা একটু আমাদেরকে। কলের গাড়ির পরিচয় নতুন না, গত কোভিডের সময় তারা মারাত্মক ভূমিকা করেছে। কলের গাড়ি চলছে, চলতেই থাকবে। আমরা ত্রাতা নই, ত্রাণ দান করি না। আমরা বিপন্ন মানুষের মুখে হাসি ফুটাবার জন্য এতটুকু মাত্র চেষ্টা করি, কিছু খাবার দিয়ে। এবং এতে আমরা খুব আনন্দিত, খুব গর্বিত এবং আমরা মনে করি মানুষ আমাদের জন্য আছে, আমরা মানুষের জন্য আছি। সংক্ষিপ্ত বক্তব্য আমার এই। তরুণ প্রজন্ম, এটা ভাবা যায় না কিভাবে তারা এগিয়ে এসেছে। আমরা গর্বিত যে আমরা বুড়ো হয়ে গেছি, কিন্তু আমাদের উত্তরাধিকার, আমাদের প্রজন্ম, আমাদের আগামী পৃথিবীর মানুষের জন্য অনেক কিছু করবার স্পর্ধা রাখে, শিক্ষা রাখে, প্রেরণা রাখে, যোগ্যতা রাখে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সিলেটের জ্যেষ্ঠ সংস্কৃতিজন এবং একজন অধ্যাপক, যিনি আসলে সিলেটের অনেক সংস্কৃতি কর্মীদের সবসময় পাশে দাঁড়ান। আমরা এই মুহূর্তে কথা বলবো সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশুর সাথে। আপনাদের কলের গাড়ি কার্যক্রম আমরা গত 2 বছর আগেও দেখেছি, যখন কোভিড আক্রান্ত ছিল পুরো দেশ, পুরো বিশ্ব বলা যায়, এবং সিলেটবাসী যখন আসলে ঘর থেকে বের হচ্ছিল না লকডাউনে, তখনও কলের গাড়ির মাধ্যমে আপনাদের সংস্কৃতি কর্মীরা ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে। এই বছর আপনারা কি কার্যক্রম করছেন এবং বন্যার্ত মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন একটু? ধন্যবাদ। আমরা এই বছর যেটা করছি, আসলে বন্যাটা তো হঠাৎ করেই আসলো, তো আমাদের সেভাবে কোনো প্রিপারেশন ছিল না। কিন্তু জনগণের সহযোগিতায়, আমাদের বন্ধুবান্ধবের সহযোগিতা, প্রবাসীদের সহযোগিতা, বিশেষ করে বন্যা আক্রান্ত যারা না, দেশের অন্য প্রান্ত থেকেও মানুষজন খাদ্য সামগ্রী নিয়ে আসছেন। আমরা গত 4 দিন প্রায় শুকনো খাবার দিয়েছি। আজকে থেকে আমরা চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে দৃষ্টি রাখছি। এছাড়াও ডাক্তারি সেবা বা শিশু খাদ্য, মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, যার যখন যা প্রয়োজন, যেখানেই যেটা জানতে পারছি
আমরা তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করছি। এভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। কার্যক্রম করোনাকালীন সময় যেভাবে পরিচালিত হচ্ছে সেভাবে হচ্ছে নাকি এবার ভিন্ন? না, সেই প্রেক্ষিতেই আমরা জনগণের কাছ থেকে সাহায্য নিয়ে, আমাদের বন্ধু বান্ধবদেরকে সাহায্য নিয়ে, আমরা যারা আগেও কাজ করেছি, আমাদের সংস্কৃতিকর্মী, আমরা যারা মনে করি যে মানুষের সেবাটাই সংস্কৃতি, আমরাই কাজ করছি, আমরা সবাই মিলেই কাজ করছি। সিলেটের প্রত্যেকটা সাংস্কৃতিক সংগঠন আমাদের সাথেই আছে। আপনারা কোভিডের সময় মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়েছেন, এই বছরকে এই কার্যক্রমটা অব্যাহত আছে? হ্যাঁ, এটাই আমাদের টার্গেট। যারা হাত পাততে পারে না, যাদের প্রয়োজন আছে কিন্তু মুখ খুলে বলবে না, আমরা তাদেরকেই খুঁজে খুঁজে দিচ্ছি। কারণ সাধারণ লেভেলে কিন্তু অনেক জায়গা থেকেই যায়, সরকারি লেভেল, সিটি কর্পোরেশন লেভেল, সব লেভেল থেকেই যায়, কিন্তু মধ্যবিত্তকে পাওয়াটা কঠিন। তো আমরা মধ্যবিত্তকেই পৌঁছে দিচ্ছি খাওয়াটা। ধন্যবাদ। দেখছি সংস্কৃতি কর্মীরা কতটুকু আনন্দ নিয়ে তারা আসলে এইরকম কার্যক্রম করছে, এবং তারা কখনো গান করছেন, কখনো কবিতা আবৃত্তি করছে। ঝিলমিল করে রে ময়ূর পঙ্খির কখন থেকে আসলে কাজ করেন, কয়টা থেকে শুরু হয়, কয়টা পর্যন্ত? আমরা আসলে সকাল থেকে শুরু হয়, সকাল 10:30 11টার দিকে এখানে নাট্যকর্মী সংস্কৃতি কর্মীরা আসা শুরু হয়। তারপর আমরা মোটামুটি 11টার দিক থেকে আমরা কার্যক্রম শুরু করি। এখানে কয়েকটি ভাগে কাজ হচ্ছে, যেমন এখানে প্যাকেটিং হচ্ছে। আমরা অনেকেই প্যাকেটিং কাজের সাথে যুক্ত আছি, আবার অনেকেই আমরা যারা কল দিচ্ছেন, যেহেতু কলের গাড়ি আপনারা জানেন যে একটা আমাদের নির্দিষ্ট নাম্বার দেওয়া রয়েছে, এই কল দেওয়ার পরে আমরা যে যে জায়গায় যাওয়া প্রয়োজন। এবং এবার যেটা হয়েছে যে করোনার সময় আমরা শুধু কল দেওয়ার পরে গিয়েছিলাম, কিন্তু এবার আমরা কল ছাড়াও বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে, যে জায়গাতে পানি রয়েছে বা যে জায়গার খবর আমরা পাচ্ছি কলের ছাড়াও, যেমন মানুষ নিজেরা কল দিচ্ছে না, হয়তো অন্যভাবেও আমরা জানতে পারতেছি। তো ওই জায়গাগুলোতে যাওয়া হচ্ছে। এখানে অনেকে প্যাকিংয়ের সাথে আছেন, আবার অনেকে আছেন বিভিন্ন গ্রুপ করে করে আমরা শহরের বিভিন্ন প্রান্তে, শহরের বাইরে বিভিন্ন প্রান্তে যাচ্ছি আর কি। অনেকক্ষণ ধরেই আপনারা কাজ করেন, কেউ কি অসুস্থ হয়েছেন বা হ্যাঁ, না আসলে এখানে আমরা সবাই কাজ করছি এবং এরকম কোনো কিছু হয় নাই। সবাই অনেক মন থেকে কাজ করছে এবং আনন্দ নিয়ে কাজ করছে এবং মানুষের জন্য কাজ করছে। সবাই এইটাই চিন্তা করে আমরা কাজ করছি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন কলের গাড়ির যে কার্যক্রম, সেই কার্যক্রমের একজন কর্মী বক্তব্য রাখছিলেন। আপনারা দেখছেন স্বাচ্ছন্দ্যে মানুষজন কীভাবে, বিশেষ করে সাংস্কৃতিক কর্মীরা কীভাবে মানুষের পাশে সাথে রয়েছে। গত করোনার সময় কিন্তু এই কলের গাড়ি বিভিন্ন কলের মাধ্যমে কিন্তু মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই মানুষের পাশে এসে দাঁড়ানোর যে অঙ্গীকার ছিল কলের গাড়ি, সেই অঙ্গীকারেই কিন্তু এবার কল ছাড়াও কিন্তু মানুষের পাশে সেই কলের গাড়ি যাচ্ছে। এবং এতে কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এবং সম্মিলিত নাট্য পরিষদ যে সংগঠনটি রয়েছে, সেই সংগঠনটি পুরোদমে সার্বিক সহযোগিতা রয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের যে কলের গাড়ির যে কার্যক্রম এবং তারা ত্রাণ সামগ্রী যেটি করছেন, দেখছেন আনন্দ উচ্ছ্বাস নিয়ে গানের মাধ্যমেই কিন্তু তারা এই কার্যক্রমটি তারা পরিচালনা করে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক নাট্য পরিষদের সাথে। কার্যক্রম চলে, প্রস্তুতকরণ কার্যক্রম চলে, দেখছেন গানের মাধ্যমেই কিন্তু তারা সেই কার্যক্রম চালাচ্ছেন। মানুষের পাশে এসে দাঁড়ানোর যে প্রয়াস তারা নিয়েছিলেন কলের গাড়ির মাধ্যমে, সেই কলের গাড়ির কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে।
যেমন আদি কি কলের গাড়িকে ফোন দিতে পারেন, কলের গাড়িকে করতে হবে দেশ বিদেশ থেকে অব্যাহত থাকবে, যেটি বলেছেন আমাদের সংস্কৃতি কর্মীরা এবং যারা আসলে পুরো বিষয়টাকে নেতৃত্ব দিচ্ছেন। তারাও বলছেন যে সিলেটের সংস্কৃতি অঙ্গনের প্রত্যেকটি সংগঠনই কিন্তু এই কার্যক্রমে যোগ দিয়েছেন এবং সহযোগিতা করছেন এবং তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আর যেটি আসলে কোভিডের সময় আমরা দেখেছি তাদের এই কার্যক্রম অব্যাহত ছিল এবং আমরা দেখেছি এখন বানবাসী মানুষ যখন অসহায় বানবাসী মানুষ যখন সাহায্যের প্রয়োজন তখনও কিন্তু কলের গাড়ি ছুটে চলেছে তার নিজের গতিতে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সাথে। আপনাদের কার্যক্রমটুকু জানতে চাচ্ছি এবং অনেক ভলেন্টিয়ার যারা কাজ করে তারাও সংস্কৃতি কর্মী, তো তারা আমরা দেখছি অনেক আনন্দ নিয়ে কাজ করে, এই ব্যাপারটি কিভাবে? ধন্যবাদ জয়ন্ত। তোমরা জানো সবাই যে আমরা কলের গাড়িটি আসলে শুরু হয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, যখন করোনার খুব মহামারী, যখন ঘর থেকে মানুষ বের হতে পারেনি, সেনাবাহিনী রাস্তায় ছিল, তখন কিন্তু কলের গাড়ি যাত্রা করেছিল কল সেন্টারের মাধ্যমে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য। আমরা যখন দেখলাম যে এই সময়টায় আমাদের করোনাকালীন সময় আমাদের এই কলের গাড়ি কার্যক্রম দেশে বিদেশে সকল পর্যায়ে একটি প্রশংসা পেয়েছিল, আমরা অনুপ্রাণিত হয়েছিলাম কাজের প্রতি এবং এই নাট্য সংস্কৃতি কর্মীরাই তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে। আজকে যখন স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সিলেটের নাট্য সংস্কৃতি কর্মীদের সামনে এসে পড়েছে, তখন তো আমরা ঘরে বসে থাকতে পারি না। তোমরা অনেকেই জানো যে আমাদের নাট্য সংস্কৃতি কর্মীর অনেকেই কিন্তু মানে আমার ঘরে প্রায় বুক পানি ছিল, আমি প্রায় এখনও আমি ঘরের বাইরে ঘরে পৌঁছাতে পারিনি বন্যার কারণে, কিন্তু মনে হয়েছে যে মানবিক শক্তি তো আমরা হারিয়ে ফেলিনি, সেই মানবিক শক্তি দিয়ে আমরা দাঁড়িয়েছি নাট্য সংস্কৃতি কর্মীরা। আমরা গত 4 দিন আমরা শুকনো খাবার বিতরণ করেছি বিভিন্ন জায়গায়, শহরতলি, বন্যা আক্রান্ত সিলেট শহরের বাইরে দুর্গম এলাকায় এবং আশ্রয়কেন্দ্র এবং বাচ্চাদের জন্য দুধ বিভিন্ন। কিন্তু কালকে থেকে আমরা শুরু করেছি চাল, ডাল, তেল, লবণ এগুলো, কারণ মানুষ যখন ঘরে ফিরছে এই সংকটে তাদের পাশে দাঁড়ানো। ফান্ডিংটা আসলে সকলেই ভালোবাসার ফান্ডিং। এখনও দেশ বিদেশের বিভিন্ন জন বিদেশ থেকেও সহযোগিতা করছেন, দেশের সরকারি চাকরিজীবী, পেশাজীবী সংগঠন, চিকিৎসক, আর বিশেষ করে আমাদের সাংস্কৃতিক ফেডারেশন যেগুলো আছে, সম্মিলিত সাংস্কৃতিক ঢাকা, গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ গ্রাম থিয়েটার, তারা তো দাঁড়িয়েছেন, এখানে নৃত্য সংগঠন দাঁড়িয়েছেনই, পাশাপাশি বিভিন্ন ব্যক্তি পর্যায়ে মানুষ এখানে এসেছেন। কেউ যদি মনে করেন যে কলের গাড়ির এই কার্যক্রমে যুক্ত হবেন, আমাদেরকে ফোন করতে হবে না, কবি নজরুল অডিটোরিয়ামে সরাসরি এসে কিছুক্ষণ আগেও চৈতন্য রাজীব তার ব্যক্তিগত পক্ষ থেকে দিয়ে গেলেন, এর 1 ঘন্টাখানেক আগে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের যে বিশাল পরিবার, তারা বড় অঙ্কের একটি অর্থ দিয়ে গেছেন এই ফান্ডে, প্রতিদিনই আসছে। এবং জেলা প্রশাসক তো আমাদেরকে হল দিয়ে সহযোগিতা করেছেন এবং তিনি বলেছেন আমাদেরকে যে কলের গাড়ির সদস্যরা যা করছে এটি অনুকরণীয়। তিনি গতকালকে 2 মেট্রিক টন চাল দিয়েছেন এবং আমাদেরকে বলেছেন আপনারা অন্য সব কিছু কেনেন, আমি চাল দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। তো এরকম জেলা প্রশাসক মুজিবুর রহমান, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, তিনি স্বচক্ষে এসে দেখে গিয়েছেন। এবং এখানে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের নাট্য পরিষদ এবং সাংস্কৃতিক জোটের সিনিয়র নেতৃবৃন্দ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত থাকেন এই কার্যক্রমটাকে। আমরা মনে করি এটা সিলেটবাসীর নাট্য সংস্কৃতি কর্মীর উদ্যোগ হতে পারে, কিন্তু এটি সিলেটবাসীর একটি বড় আস্থার জায়গা। কলের গাড়ি আমরা পৌঁছে যেতে চাই। কলের মাধ্যমে করোনাকালীন সময়ে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, আবার কল ছাড়াও আপনারা মানে বিভিন্ন জায়গায় যাবেন, কোন কোন জায়গায় আপনারা যাওয়ার কথা ভাবছেন? আর একটা বিষয় হচ্ছে কল ছাড়াও যাবেন, কলের মাধ্যমে আমরা বিশেষ করে কল ছাড়াই বেশি যাচ্ছি, কল তাদেরই গ্রহণ করছি যারা হয়তো আশ্রয়কেন্দ্র যাননি, মধ্যবিত্ত পরিবার, লজ্জায় আছেন, হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, তারা কল করছেন, কিংবা কোনো রিমোট এলাকাতে কল আসছে যে আমাদের কাছে ত্রাণ যায়নি, আমরা তখন আমাদের টিম ছুটে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে, সিএনজি নিয়ে, নৌকা নিয়ে ছুটে যাচ্ছে। আমরা কোনো ফোনকেই, আমরা কোনো কলকেই আমরা গুরুত্ব দেইনি, এমন কল হয়নি, আমরা গুরুত্ব দিয়েছি। আজকেও আমাদের টিম কাজ করছে এবং এই যে শত শত হাজার হাজার প্যাকেট তৈরি হচ্ছে, এগুলো পৌঁছে যাবে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যাবে। আমাদের ছেলেরা নৌকা নিয়েও যাচ্ছে এবং আপনারা মিডিয়া কর্মীরা আমাদের উপর আস্থা রেখেছেন, সে কারণে আপনাদেরকেও ধন্যবাদ জানাই। একই সাথে আমরা আহ্বান জানাই, যে যেখানে আছেন না কেন, যদি মনে করেন যে তিনি নিজে ব্যক্তিগতভাবে, আমরা কৃতজ্ঞতা জানাই বিভিন্ন জেলা থেকে
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানবিক সহায়তা নিয়ে সিলেটে যারা সুনামগঞ্জে যারা এসেছেন সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, আপনি জানেন বিদ্যারত্ন কিংবা আমাদের আর লিজার যে টিমটা আছে, যারা যেখানেই কাজ করছেন প্রত্যেক মানবতাবাদী ব্যক্তিবর্গকে যারা সিলেটের এবং সুনামগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কলেগাড়ির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নাট্য পরিষদের সাধারণ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের পাশে যে কলের গাড়ি নামে যে সংগঠনটি ব্যাপক পরিচিতি পাইছে, সেই সংগঠনের ত্রাণ সামগ্রিক কার্যক্রমের সর্বশেষ তৎপরতা।